জয় নিতাই, জয় গৌর। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে প্রণাম এবং অনেক ভালোবাসা। আমাদের আজকের প্রশ্ন থাকছে, দেখো আমাদের 3 রকমের কর্ম থাকে, যেটা হলো একটা প্রারব্ধ, একটা সঞ্চিত এবং একটা বর্তমান কর্ম। এই 3 রকমের কর্ম থেকে আমরা বিভিন্ন রকম পাপ পুণ্যে জড়িয়ে পড়ি। তো এই যে পাপ পুণ্যে আমরা জড়িয়ে পড়ছি বা কোনো পাপ কাজ করছি বা কোনো অপরাধ করছি, তো এই অপরাধটা কি নাম জপে যেতে পারে? যেহেতু আমরা জানি যে কলিযুগের সাধন নাম, এবং আমরা বিভিন্ন জায়গাতে শুনছি যে আমাদের নাম জপটা থেকে কিন্তু প্রত্যেকটা কর্ম, পাপ পুণ্য যা আমাদের প্রারব্ধ ঘটিত হয়েছে, আমরা সমস্ত কিছুই কাটাতে পারি একমাত্র নাম জপের দ্বারা। তো এই নাম জপের দ্বারা কি আমাদের অপরাধ, আমাদের পাপ কি যেতে পারে, খণ্ডিত হতে পারে? কারণ বা আমাদের যদি মানে এক কথায় বলতে গেলে আমাদের যে সঞ্চিত কর্মটা, সেটা কি আমাদের যেতে পারে এই নাম জপের দ্বারা? যেটা হয়ে গিয়েছে সেটা যায় না। জগতে সবার আগে বলি, পাপ আর অপরাধ দুটো শব্দ এসেছে। পাপ কিন্তু অপরাধ নয়। পাপ পুণ্য এক জিনিস আর অপরাধ আর এক জিনিস। পাপ যদি আমরা যেগুলো সমাজে গর্হিত আচরণ, যেগুলো হয়তো আমাদের বিধিতে নেই, সেগুলো আমরা যদি করে ফেলি, সেটা পাপ। আর সেই পাপ যখন বিষ্ণু বা বৈষ্ণবে লাগে, সে যে কোনো বৈষ্ণবে হতে পারে। শাক্তপথের বৈষ্ণব হতে পারেন, শৈবপথের বৈষ্ণব হতে পারেন, সৌরপথের বৈষ্ণব হতে পারেন, যে কোনো বিষ্ণু বা বৈষ্ণবে লাগে, তখন কিন্তু সেটা অপরাধ। এখন পাপের সাজা আর অপরাধের সাজা এক নয়। অপরাধ যদি ঘটে, তাহলে তার সাজা অনেকটাই বেশি, পাপের সাজা অনেকটা কম। তো যা হোক, এখন প্রশ্ন হচ্ছে যে নাম জপের দ্বারা কি এই পাপ বা প্রারব্ধ কর্ম বা সঞ্চিত কর্ম এগুলো যায় কিনা। দেখো, যেটা করা হয়ে গেছে সেটা ভোগ করতেই হবে, কিছু করার নেই, ভোগ করতে হবে। বড় বড় মহাপুরুষকেও ভোগ করতে হয়েছে, যেটা করা হয়ে গিয়েছে সেটা ভোগ করতে হবে। কারণ আমি আজকে সাধন শুরু করেছি, এখন যখন সাধনটা শুরু করব, আমি যদি আজকের থেকে ধরো সাধন শুরু করলাম, আমি যদি আজকে এক্ষুনি একটা পাপ করি, সেই পাপটা কিন্তু একদম মন থেকে হবে, 100% মন থেকে হবে। আবার যদি সাধনটা শুরু করি, তার 1% সাধন মন থেকে হবে না। দুটোই মনের ব্যাপার। পাপ পুণ্যটা ঘটছে সেটাও মন থেকে, আবার সাধন যদি করতে হয় সেটাও মন থেকেই করা উচিত, যদ্যপি আমরা পারি না, কারণ মনে সংসার, আগে মনটা সংসারকে দিয়ে দিয়েছি, তো যাকে দিয়ে দিয়েছি তার কাছ থেকে তো ছাড়াতে হবে। এখন ছাড়াতেও আমরা পারবো না, তাই জন্য সাধন বলছে যে নাম জপ করো। কিন্তু নাম জপ যদি ওষুধ হয়, তাহলে ওষুধের সঙ্গে সঙ্গে সেবাটাও করতে হবে। শুধু ওষুধ দিলে রোগ সারে না, সঙ্গে সঙ্গে সেবাটাও করতে হয়। তা সেবা পরিচর্যার উপর ধ্যানটা আমাদের বিশেষ দিতে হবে। অনেক সময় দেখা যায় ওষুধ ছাড়াই রোগ সেরে গিয়েছে, শুধু সেবার দ্বারা, পরিচর্যার দ্বারা। আবার যখন অনেক বেশি রোগ প্রকোপ বেশি হয়, তখন ওষুধের দরকার পড়ে। সুতরাং ওষুধও খেতে হবে, সেবা পরিচর্যাও করতে হবে। তবে বারবার এটাই দেখা যায় যে সেবা পরিচর্যার উপরে বিশেষ নজর রাখতে হয়, বিশেষ। তো যা হোক, আমরা যদি আজকে একটি পাপ করি, সেটা যেমন 100% মন থেকে হবে, সুতরাং ওটা নোট হয়ে যাবে। কিন্তু আমি যদি আজকে নাম জপ শুরু করি, সেটা মন থেকে হবে না, সেটা হতে সময় লাগে। ফলে বর্তমান কর্মের নাম জপ শুরু হয়ে গিয়েছে, তথাপি পাপের ফল ভোগ করতে হবে। ঠিক।
কারণ আজকের যেগুলো আমি হয়তো কালকে যেগুলো করে ফেলেছি সেটা আমার সঞ্চিত কর্ম হয়ে গিয়েছে, এই সঞ্চিত কর্ম থেকে প্রারব্ধ আসে, পরের জন্মে সেটা প্রারব্ধ হয়ে যাবে। প্রারব্ধ হয়ে যায়। এখন যেগুলো করে ফেলেছি ভোগ তো করতে হবে। তবে হ্যাঁ, একটা আশার বাণী দেওয়া আছে, তবে এটা সবার জন্য না, মানে ইন জেনারেল কেসের জন্য নয়। সেখানে এরকম বলা হচ্ছে যে যদি কোনো মহাপুরুষের দৃষ্টি পড়ে বা ভগবত সাক্ষাৎকার হয়, তাহলে কিন্তু প্রারব্ধ সব চলে যায়। 100 ভাগ থাকলে অনেকখানি রেহাই, পুরোপুরিও চলে যেতে পারে। আবার হয়তো ভোগার ছিল 100 ভাগ, হয়তো ভোগ করলাম 10 ভাগ। এভাবেও কিন্তু নষ্ট হয়। কিন্তু এটা তো সবার ক্ষেত্রে নয়। সবার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে আমাদের ভোগ করতে হবে। নাম জপের দ্বারা যেদিনে নাম জপটা মন থেকে হবে, যেদিন নাম জপটা অন্তর থেকে হবে, হৃদয় থেকে হবে, ওই যেমন পাপ বা পুণ্য করাটা আমার মন থেকে হচ্ছে, ঠিক নাম জপটাও যেদিন মনে বসে যাবে, সেই দিন থেকে তুমি বলতে পারো যে আমার বর্তমান কর্মগুলো নষ্ট হয়ে যাবে। সেই দিনে আর কোনো সমস্যা হবে না। কিন্তু তার আগে পর্যন্ত যত কর্ম আছে তার ফল কিন্তু ভোগ করতে হবে। বুঝেছি, কিন্তু এখানে একটা প্রশ্ন করি ছোট। সেটা হলো, এই যে আমরা পাপ কর্ম করছি বা আমাদের সঞ্চিত বাজে পাপ কর্ম রয়েছে, যেটার জন্য হয়তো আমরা বর্তমানে ভুগছি, কিন্তু যেদিন আমরা ভাবলাম যে না, আজ থেকে আমরা নাম জপ করব বা ভগবানের পথে চলবো, আধ্যাত্মিক পথে চলবো, সেই চিন্তাটা তো আমাদের শুদ্ধ চিন্তা, ভালো চিন্তা। তো ওই চিন্তাটা কি আমার কোনো রকম সাহায্য করতে? পরের যে পাপটা আমরা করে ফেলছি, হয়তো কেউ হয়তো একটা পাপ কর্ম করছে, করতে করতে সেদিন যেদিন থেকেও ভাবলো যে আমি এই পাপটা আর করবো না, সেটা কি তার ওই কর্মটার পাপটাকে একটু কমিয়ে দিতে পারে না? যেই আমাদের আমি তো প্রথমেই বলেছি ভোগার কথা ছিল। যে ওষুধ খাওয়ার আগে সেবা হুম। দরকার। তুমি তো কথাটা ওটাই বললে যে হুম। আমি যদি ভাবি পাপটা করব না, হুম। এখানেই তো তার অনেকখানি কমে গেল। হুম। তারপরে করে ফেলছে সে, আগের ইন্টেন্সিটি এই ইন্টেন্সিটি অনেক অনেক পার্থক্য হবে। পার্থক্য হবে। সুতরাং সেবা পরিচর্যার উপর ধ্যান কিন্তু দিতেই হবে। আমি যার জন্য কথাটা বলে গিয়েছি যে সেবা পরিচর্যার উপর বিশেষ ধ্যান দিতে হবে। নাম জপ ওষুধ আছে, সেবা পরিচর্যার উপর কিন্তু বিশেষ ধ্যান দিতে হবে, বিশেষ ধ্যান দিতে হবে। কারণ দেখো, অন্তর অন্তরে ঢুকতে হবে, ভিতরে ঢুকতে হবে। আমি পাপ করি পুণ্য করি 100 ভাগ মন থেকে করছি, আমি অন্তর থেকে করছি, আমি ভেতর থেকে একটা সংকল্প করছি। কিন্তু নাম জপের সময় আমার ঘুম পেয়ে যাচ্ছে, নাম জপে বসলেই আমার বিভিন্ন চিন্তা মনে আসছে, বলা আছে বিভিন্ন আসবে, এই দোষগুলো বলা আছে। কোনোখানে কষায় আছে, কোনোখানে অপ্রতিপত্তি আছে, এগুলো দোষ আছে। এখন এই যে দোষগুলো চলে আসে, সেই দোষের মধ্যে আমাদের কাটিয়ে উঠতে গেলে তার জন্য সময় দিতে হবে। এই জন্য যত ছোটতে পারা যায় তত ছোটতে সাধন করাটাই ভালো। সবাই বলেছেন যে মানে কৈশোর বয়স কাল থেকে যদি সাধনে লেগে পড়া যায় তাহলে কিন্তু অনেকখানি উপকার। কিন্তু যারা আমরা পারলাম না, তাদের ক্ষেত্রেও যে দুরাশার বাণী দিয়েছে তা নয়, কিন্তু যে সেখানে কোনো আশা নেই। তবে হ্যাঁ, উঠে পড়ে লাগতে হয়। উঠে পড়ে লাগলে নিশ্চয়ই তার কাছে ডাক যদি পৌঁছায়, ডাকার মতো ডাকলে পরে ডাক বন্ধ হয় না। তার কাছে পৌঁছালে নিশ্চয়ই কাজ হয়, নিশ্চয়ই কাজ হয়, যে কোনো বয়সেই হতে পারে। তবে উঠে পড়ে লাগতে হয়। আমি মনে করছি আমি 60 বা 70 আমার আয়ু হয়ে গিয়েছে, চুল পেকে গিয়েছে, দাঁত পড়ে গিয়েছে, এখন কি আর আমার সেই বয়স হবে না? কিন্তু হ্যাঁ, তো শরীরের বয়স 60 বা 70, কিন্তু যেদিন তুমি প্রথম এই আধ্যাত্মিক জগতে নামলে ওই 60-70 বয়সে, সেদিন তো তোমার বয়স একদিন। এটা কেন বুঝছো না? তোমার আধ্যাত্মিক পথে মনের বয়স কতদিন? একদিন। ফলে তুমি ইয়াং, তুমি সেই দিনও যদি উঠে পড়ে লাগতে পারো, হবে। শাস্ত্রে আশার বাণী আছে, সুতরাং হয়েছে, হবে। খুব চেতনা মানুষের মধ্যে দেখা যায় না, এটা বটে, ওই অত বেশি বয়সে, কিন্তু তথাপিও
আমরা যখন পাঠের আসরে যাই আমরা বেশিরভাগ দেখি যে সেখানে ইয়াং জেনারেশন নাই, বয়স্করাই খুব বেশি, কম। খুব কম। সেখানে বয়স্করাই বেশি। তার কারণ কি? এর একটাই কারণ, বয়স্ক বুঝতে পেরে সংসার যে সেখানে কিছু নাই, ওদের কথা এক হয়ে গিয়েছে, তাই ওদের সঙ্গে আসি। কিন্তু ইয়াং জেনারেশন যারা আমাদের মতন বয়সী বা যারা 18, 19, 20-তে আসো, তারা তারা এখনো বুঝতে পারেনি, তাদের ওই ভোগের জায়গাটার দিকে আমাদের আছে। আমরা তো সবসময় ওই কথাই ভাবি যে কখন কি ভোগ করব, কখন কি ভোগ করব, কখন কি ভোগ করব। ফলে আমাদের ওই আসরটায় যেতে ইচ্ছা করে না, বা আমরা আসলে তৈরি নই। আমাদের ঘর থেকে, আমাদের বাবা মার কাছ থেকে, আমাদের পাড়া পড়শি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সরকার থেকে, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আমরা সেই জায়গায় তৈরি নই যে ওই পাঠের আসরে যে কথাগুলো হয় সেই কথাগুলো আমি শুনবো, বা আমার শোনা উচিত, বা সেখানে উচিত, সেখানে বসলে আমার মানব কল্যাণ হবে, আমি মানুষ হয়ে উঠতে পারবো। এই এই এত উচ্চের কথাগুলো আজকে বোধহয় আমরা তৈরি হচ্ছি না, যার জন্য আমরা সেখানে যেতে পারছি। সেখানে বয়স্কদেরই দেখা যাচ্ছে। তো যা হোক, আমি আজকের প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে অন্তর থেকে হতে হবে, যেটা হতে হবে অন্তর থেকে হতে হবে। যতদিন না অন্তর থেকে হচ্ছে ততদিন কিন্তু যত প্রারব্ধ আছে, সঞ্চিত কর্ম আছে, কর্ম কিন্তু তার ফল দেবেই। সেই জন্য গীতায় পরিষ্কার বলেছেন, তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্যাকার্য ব্যবস্থিত। তোমাকে কিন্তু শাস্ত্রটা জেনে কাজ করতে হবে। যারা জানতে পারলাম না তাদের একটা তো হতাশা তো বটেই, কিন্তু হতাশ হওয়ার কারণ নেই। তিনি বলেছেন যে আর যদি না করিস তো সব দায় মোর। জগাই মাধাইকে বলছেন যে এমন দয়ালু অবতার তো, করুণা ঘন অবতার, মহাবদান্য শ্রী চৈতন্য। পাওয়া যায় একটা পথ, কিন্তু তিনি খুলে দেন, সেখানে কিন্তু পাওয়া যায়। পরিষ্কার বলছেন যে আমার কি এত পাপ দূর হতে পারে? বলছে কেন পারে না, আর যদি না করিস তো সব দায় মোর। কোটি কোটি জন্মের যত আছে পাপ তোর, যত পাপ তোর আছে। হম, আমরা তো এই কারণেই যাই। ভবা পাগলা গান লিখলো, আমি মহা পাপী করিবই তো পাপ, তুমি যত কিছু করে দিও মাপ। কেন ভবা কথাটা কেন বলছে? ঠাকুর কথাটা বলছেন, ওরে আর কালী ঘরে ঢুকেছিস তো, মানে ঝুল ঘর, কালী ঘর মানে এখানে দেবতার কথা বলছে না, ঝুল ঘরে ঢুকেছিস তো, ঝুল পরিষ্কার করতে যাচ্ছিস তো, গায়ে একটু আধটু কালি লাগবেই। তাই খুব সাবধানে থেকে, জানি কালি লাগবে, কিন্তু তথাপিও আমি যদি পরিপূর্ণ শুদ্ধই হব, আমি কেন তোমার কাছে যাব? বাঁশি যদি পরিপূর্ণ শুদ্ধই হতো, যদি ছেঁদা না হতো, কৃষ্ণের কাছে যেত? ময়ূরের পাখা যেটা দেহ থেকে বিচ্যুত হয়ে গেছে, ও তো ছুঁলে স্নান করতে হয়, তাকে কৃষ্ণ বড় আদর করে মাথায় রেখেছেন। ওটা তো আর কারোর ময়ূরের পেছনের মানে লাগানো পাখা না, ওটা তো পড়ে গিয়েছে, তাকে আদর করে রেখেছেন। যে ভাদ্র মাসকে সংসার পচা ভাদ্র বলে, সেখানে তিনি নিজের জন্মদিনটা ঢুকিয়ে দিয়েছেন, জন্মাষ্টমী। রাধাষ্টমীও অনেক মাসে পড়ে যায়, হরিদাস নির্জান, অনেক 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 জায়গাগুলো আছে। সুতরাং দেখো, যা সংসারের কাছে যেগুলো ত্যায্য সেগুলো কৃষ্ণ গ্রহণ করেন। সুতরাং অত পাপ করেছি, অত পাপ করেছি, অত পাপ করেছি, এত না ভাবলেই কি নয়? ঠাকুর বলতেন যা ভাববি তাই হয়ে যাবি, এত পাপ পাপের চিন্তা করিস কেন, পাপই হয়ে যাবি। চিন্তা কর, তুই যাকে ধরেছিস তাকে, যাকে যার কথা চিন্তা করলে সব দূরীভূত হতে পারে, সেইগুলো তোর এত চিন্তা কোথায় যে এত পাপ করেছি, ওই পাপ, যা করেছি করেছি, যা করেছি করেছি, ও চলে গেছে। এখন থেকে, আজকে থেকে তোর যদি মনে হয় যে আমি এগোবো, আমি যাব, আমাকে পেতে হবে, আমাকে ঈশ্বর লাভ করতে হবে, ঈশ্বর দর্শন করতে হবে, হয় তুমি তোমার 100 ভাগ দিয়ে দাও, তুমি তোমার 100 ভাগ দিয়ে দাও, আকুলতা ব্যাকুলতা দিয়ে, সমস্ত কিছু দিয়ে তাকে ডাকো, তিনি থাকতে পারবেন না। আর তিনি যদি আসন, তাঁর আসন যদি চলে যায়, পাপ পুণ্য কোথায়, কোথায় পাপ পুণ্য? সব তাঁর দৃষ্টি একবার যদি পড়ে, সব ভস্ম হয়ে যাবে। জ্ঞানাগ্নিতে যেমন আগুন যেমন সবকিছুকে পুড়িয়ে ছাই করে দেয়, তার রূপ দিয়ে দেয়। আগুনে পাপ দাও, আগুন হয়ে যাবে, পুণ্য দাও, আগুন হয়ে যাবে, কাঠ দাও আর কাঠ থাকবে না, আগুন হয়ে যাবে, ওটা আগুন, আগুনের রূপই থাকবে। তুমি আগুনের কাছে গেছো, তুমি জ্ঞানাগ্নির কাছে গেছো, জ্ঞান রূপ অগ্নির কাছে বসেছো, তোমার সমস্ত পাপ রাশি, যত পুণ্য আছে
সব ভূত ধূলিসাৎ হয়ে যাবে, তুমি নির্গুণ তত্ত্বে চলে যাবে, তুমি সেইখানে পৌঁছে যাবে যেখানে পৌঁছালে আর কিছু পাওয়ার থাকে না, আর কিছু চাওয়ার থাকে না। এই দিকটায় আমাদের পজিটিভ হতে হবে। আমরা অত অত করে ফেলেছি। তার জন্য সাধকরা আমাদের সাহায্য করছেন, বলছেন আমি মহাপাপী, করিবই তো পাপ। ঠাকুর বলছেন তুই কালী ঘরে ঢুকেছিস, কালী পরিষ্কার করতে গেলে 2-1 কালী গায়ে লাগবি, ও লাগুক, ঠিক আছে, লেগেছে। তাই বলে তোমাকে তো ছেড়ে দিতে পারি না, তোমাকে তো হারাতে পারি না, অত পাপ নিয়ে চিন্তা তো করতে পারি না। তাই এরা হচ্ছে দয়ানিধি, হ্যাঁ, দয়ার সাগর। সে কিছু করার নেই, মানে সামনে গেলে কিন্তু হয়ে যায়, ও নষ্ট কিন্তু হয়ে যায়, অত চিন্তা নেই। আমার ক্ষুদ্র বুদ্ধিতে এইটুকুই বলে, তাকে আশ্রয় করে বসে থাকাটাই ভালো। তাই তো, তাকে আশ্রয় করতে পারলেই আমরা তাকে পেতে পারি, তাকে আশ্রয় করি আমরা তাকে পেতে পারি। তো নিজেকে সবসময়, আমি আগের দিনও বলেছি যে মানে একটা নিজস্ব বিশ্বাস সবার আগে প্রয়োজন, নিজস্ব চেষ্টা সবার আগে প্রয়োজন, যে আমরা আমাদের নিজের চেষ্টা দিয়ে আমরা তাকে পেতে পারবোই। সে, এটা আমার বাবার সম্পত্তি, আমাকে পেতেই হবে, আমি পাবোই। এইভাবে যেতে হবে, এইভাবে যেভাবে আমরা সংসারে মানে বাজে অনিত্য জায়গা নিয়ে পড়ে থাকি, সেটা আমরা যেন তাকে নিয়ে পড়ে থাকি। কারণ আমার প্রত্যেকটা জিনিস যা আমি ব্যবহার করি, যা আমার মানে চারিদিকে রয়েছে, প্রত্যেকটাই তার। এবং এটা আমরা যেন সবসময় চিন্তা করি, চিন্তনে রাখি। আর কি বলবো, আমাদের এটা যা যদি করতে পাপ পারি তাহলে দেখবে যে সংসারকে বাজে মনে হচ্ছে সেটাই একদিন অমৃত হয়ে যাবে। অমৃত হয়ে যাবে। ঠিক কথা। জয় নিতাই, আজ এই জয় নিতাই, পর্যন্তই। জয় গুরু। ভালো থাকবেন, ভালো রাখবেন।